দেখুন, দুদিনে হসপিটালে গিয়ে শুধু ধ্বংসই দেখেছি। কিছু নেই, ডাক্তার নেই, বেড নেই, ওষুধ নেই, ক্যাভেঞ্জার নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, ফিনাইল নেই, স্যালাইন নেই, ওষুধ নেই, কিছুই নেই হসপিটাল। ওগুলো একটা ধাঁচা দাঁড়িয়ে রয়েছে, যেগুলো সরকার খাতা কলমে এখানে পাঠায়, রাস্তায় সেগুলো বিক্রি হয়ে যায়। গরিব মানুষকে জমি জায়গা বেঁচে নার্সিংহোমে যেতে হয়। যারা কলকাতায় যায় ভর্তি হতে পারলে বাঁচে, নাহলে সেখানেই মারা যায়। এটাই পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবা। এই স্বাস্থ্য পরিষেবা থেকে বাংলাকে বের করে আনতে হবে। আমি আমার বিধানসভার সাব ডিভিশন হসপিটাল লালবাগ এবং আমাদের জিয়াগঞ্জে যে গ্রামীণ হসপিটাল আছে, এই দুটো হসপিটালকে উন্নত করে মানুষকে যেন স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায়, মানুষের যে চাহিদা স্বাস্থ্যের বিষয়, সেই চাহিদা যেন পূরণ করা যায়। তার জন্যই কালকে বিএমএইচ এর সঙ্গে বসেছিলাম, অন্যান্য ডাক্তারদের সঙ্গে বসেছিলাম। বাকি রোগী কল্যাণ সমিতির যারা ছিলেন এতদিন, তারা কোনোদিন রোগীর কল্যাণের কথাও ভাবেনি, তারা নিজেদের কল্যাণের কথা ভেবেছে। সেই কারণে হসপিটালের অবস্থা আজকে এই। এছাড়াও আমি লন্ডন মিশন হসপিটাল, আমি ইলেকশনের পূর্বেও বলেছি যে আমার পার্টি পাওয়ারে আসলে 1 বছরের মধ্যে লন্ডন মিশন হসপিটালকে পুনরায় আমরা চালু করব। আমি আজও আপনার সামনে বলছি, লন্ডন মিশন হসপিটাল, আমার দল যেহেতু সরকারে এসেছে, বাংলার মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে, এখানকার মানুষ, জিয়াগঞ্জ শহরের মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে। 1 বছর সময় চেয়েছি, সম্ভব হলে তার আগে লন্ডন মিশন হসপিটালকে চালু করে এলাকার মানুষ যেন আরো উন্নত স্বাস্থ্য পরিষেবা পায়, সে ব্যবস্থা আমি করব। আটকিয়ে দেয়নি। দেখুন, যেগুলো এই সাব ডিভিশন হসপিটালের জন্য স্যাংশন হয় সেটা বহরমপুর মেডিকেল কলেজে যায়, সিওমএইচ এগুলো করেন। এটাই উনি বলতে চেয়েছিলেন, প্রকাশ্যে বলতে পারেননি, আপনারা মিডিয়া ছিলেন তাই। আমি এই হসপিটালে অনেকবার গেছি। সবাই এতটাই ভীত সন্ত্রস্ত থাকেন যে এখানকার যারা নেতা মন্ত্রী তাদের ভয়ে কিছু বলতে পারতেন। সেই ভয় কাটিয়ে মানুষ ভরসার জায়গায় এসেছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছিল, ভয় আউট ভরসা ইন। বাংলায় আজকে সেই ভরসা ইন হয়েছে, বাংলার মানুষ খুশি হয়েছে। বাংলায় স্বাস্থ্য পরিষেবা আবার স্বমহিমায় ফিরে আসবে। মানুষকে আগামী দিনে আর ব্যাঙ্গালোর, চেন্নাই যেতে হবে। অনেক কিছু পেতে পারে। 15 বছরে শূন্য ছিল, আপনি শূন্য থেকে গণনা শুরু করবেন যেদিন থেকে আমাদের বাজেট কার্যকর হবে সেদিন থেকে।